আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আশা করি যারা আমার এই ভিডিও দেখতেছেন বা কথা শুনতেছেন সকলে ভালো আছেন। দোয়া করি আগামীতে সবাইকে ভালো রাখুক। তো বাংলাদেশে যারাই বসবাস করে দেশপ্রেমিক এমনকি সাধারণ মানুষ, তারা অনেক দিন যাবৎ একটা আশা আকাঙ্ক্ষা হৃদয়ের মাঝে ধারণ করতেছে, সেটা হলো ইসলামিক দল, দেশপ্রেমিক দল সবাই একসাথে এক বাক্সে নির্বাচন করলে আমরা তাদেরকে ভোট দিয়ে সহযোগিতা করব দেশে সেবা করার জন্য, সরকার গঠন করার জন্য। তো সেই পর্যায়ক্রমে সেই আশা আকাঙ্ক্ষা 2024 5ই আগস্টের পরে বাংলাদেশের আলেম ওলামাদের মাঝে সেই আশা আকাঙ্ক্ষা, যে মানুষের আশা আকাঙ্ক্ষা একসাথে একজোট করে বা সবাই সমঝোতা করে নির্বাচন করবে, সেই আশার প্রতিফলন আমরা দেখতেছি। আশা করা যায় মানুষও বুক ভরা আশা নিয়ে বাংলাদেশে আগামী 26 সালে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আলেমুল আমাদেরকে ভোট দিবে, সেই আশা আকাঙ্ক্ষা এমনকি আনন্দ হৃদয়ের মাঝে লালন করতেছে। তো এখন আবার কয়েকদিন যাবৎ সেই ইসলামিক দেশপ্রেমিক 10 থেকে 12টা দল একসাথে হয়েছে। তাদেরকে দেখি আসন ভাগাভাগি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, কাদা ছোড়াছুড়ি, একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলা, এটা আমাদেরকে কষ্ট দেয়। আমাদের মনে আঘাত, আমাদের হৃদয়ে আঘাত করে। আমরা এটা কোনোদিনই আশা করি না। কারণ যেই আলেমোলামা, যেই দেশপ্রেমিক, যেই ইসলামিক দল আমাদেরকে সঠিক পথ দেখাবে, যেই পথ দেখালে আমরা আল্লাহ তাআলাকে পাবো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করব, সেই আলেম ওলামা দেশপ্রেমিক ইসলামিক দল এদের মাঝে যদি কাদা ছোড়াছুড়ি থাকে, তাহলে এর চাইতে আর কষ্টদায়ক, বেদনাদায়ক, হতাশাদায়ক কোনো কিছু হতে পারে না। তো আমি এই কথা বলার কারণ, আমি দেশকে ভালোবাসি। মূলত আমি আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য আমার দেশকে আমি ভালোবাসবো। তো আমার মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি ও রাজি, ওই আল্লাহ তাআলাকে পাওয়া। তো সেই উদ্দেশ্যে আমি দুনিয়ার বুকে জীবনযাপন, কাজ, রাজনীতি, সংসার, যাই বলুন চলাফেরা সব কিছু আমার হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সেটা আমি সবসময় হৃদয়ের মাঝে ধারণ করি। তো যে আলেম ওলামা এখন ইসলামিক দল সহ দেশপ্রেমিক দল সহ যারাই একসাথে নির্বাচন করার জন্য যেহেতু একত্রবদ্ধ, মানে সমঝোতার মাধ্যমে যে এক বাক্সে নির্বাচন করবেন, সেটা যেন বহাল থাকে। এখানে সবাই সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, একজন আরেকজনকে ছাড় দিতে হবে, একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। আমি এই ভিডিও করার বার্তা দিতেছি, এই ভিডিও করে এই বার্তাই দিতেছি, এই যারা সমঝোতা করলো দেশপ্রেমিক ইসলামিক দল, আলেম ওলামা, তাদেরকে আমি বলবো আপনারা সবাই একজন আরেকজনের প্রতি সহানুভূতি, মানবতা, এমনকি স্যাক্রিফাইস যাই বলুন, যে যেই ভাষায় বোঝেন, আমি একটা কথাই বলবো, একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে, ছাড় দিতে হবে। তো যে যতটুকু প্রাপ্য আমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই জ্ঞান দিয়েছে বোঝার জন্য, যে যতটুকু যার অধিকার, তার যোগ্যতা অনুযায়ী তার অধিকার তাকে দিতে হবে। এমনকি এই অধিকার সে পাবে তখনই যে নিজেকে ছোট মনে করবে। এমনকি আমরা আলেম ওলামাকে বলবো আমি, যে এই যে মানুষ দেশপ্রেমিক সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা নষ্ট করিয়েন না।
আপনারা আলেম ওলামা যদি কোনো বিভক্ত হন, কোনো কারণে যদি আপনাদের এই সমঝোতা, যদি এই জোট বলেন যাই বলেন, যদি আপনারা ভেঙে দেন, তাহলে এই মানুষ, এই জাতি আপনাদেরকে, এই আলেম ওলামা, দেশপ্রেমিক ইসলামিক দল যারাই আছেন, এদেরকে মানুষ এমন ঘৃণা করবে, সেই ঘৃণা করা শুধু আপনার ক্ষতি হবে না, একটা ইসলামের ক্ষতি হয়ে যাবে। যেই ইসলামের প্রতি মানুষের ভালোবাসা, বিশ্বাস, যেই দায়িত্ব এই আলেম ওলামাদের উপরে আল্লাহ তাআলার, এই বিশ্বাস, সাধারণ মানুষের এই বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আমি হাত জোর করে বলবো, যারাই আমার এই ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন, যেন যারাই ইসলামিক দলসহ দেশপ্রেমিক দলসহ ৮টি ১০-১২ দল যারাই একসাথে হয়েছে, তারা যেন অন্তত আমার এই ভিডিওটা দেখে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনাদেরকে অবশ্যই একজন আরেকজনকে স্যাক্রিফাইস, সহযোগিতা, ছাড় দিয়ে, নিজেকে ছোট মনে করে আপনাদের এই জোট বা সমঝোতা যাই বলেন, এটা আপনারা বহাল রাখুন। সাধারণ মানুষ তো অবশ্যই আপনাদেরকে ক্ষমা করবে না যদি আপনারা এই জোট ভেঙে দেন, বা মানুষের সারা জীবনের যে একটা আশা আকাঙ্ক্ষা, বিগত দিনের যে ইসলামিক দল সবাই একসাথে আসলে আমরা তাদেরকে ভোট দিব, সেই আশাটা কখনোই আপনারা নষ্ট করিয়েন না। আমি বারবার এই অনুরোধই করি। তো আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, ভালোবাসবো। তো এই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা সবাই আল্লাহ তাআলার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেয়, আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে দেয়। অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন বাংলাদেশে এই বাংলাদেশের মানুষকে যেন ইসলামের একটা যেই ইসলামের যেই আইন কানুন, ইসলামের যেই মানুষের একটা শান্তির বার্তা, মানে শান্তিতে রাখবে ইসলামের আইন, সেই জিনিসটা অন্তত যেন মানুষ পায়, বোঝে। আগামী সংসদ নির্বাচনে ইসলামিক দল যারাই দেশপ্রেমিক, এই যে ১০ থেকে ১২ দল জোট হয়েছে বা মিলিতভাবে সমঝোতার মাধ্যমে যেই মানুষের সেবা করার উদ্দেশ্যে ক্ষমতায় সরকার গঠন করার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা যেন এই দলকে আল্লাহ তাআলা কবুল করে। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।